শুক্রাচার্য কিন্তু মেয়েকে, দেবযানীকে কিছু বলেননি যে বিয়ে কর। দেবযানীর সঙ্গে এদিকে কচের খুব বন্ধুত্ব হলো। দেবযানী আগে নাচ গান কিছুই জানতেন না, কচের থেকেই সমস্ত কিছু শিখলেন। এবং হঠাৎ করে একদিন কচকে পাওয়া যাচ্ছে না। তো শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বলার সঙ্গে সঙ্গে পাশেই একটা কুকুর ডেকে উঠলো, কি কুকুরের পেট থেকে কচ বেরিয়ে আসলো। তখন জানা গেল যে অসুররা সন্দেহ করে কচকে মেরে ফেলেছিল টুকরো টুকরো করে। কচ সেখান থেকে শুক্রাচার্য তাকে বাঁচালেন। এবং তখন কচ বুঝতে পারল মৃত সঞ্জীবনী মন্ত্রের কি অত্যাশ্চর্য মানে শক্তি। তারপরে আরেক দিন তাকে নদীর জলে কেটে ভাসিয়ে দিল অসুররা। সেখান থেকেও মৃত সঞ্জীবনীর মন্ত্রের দ্বারা শুক্রাচার্য তাকে উদ্ধার করলেন। আরেক দিন এমনভাবে অসুররা তাকে মেরে পুড়িয়ে দিল, পুড়িয়ে ছাই করলো, করে শুক্রাচার্যের যে সোমরস তার মধ্যে মিশিয়ে রাখলো। শুক্রাচার্য সেটা সোমরস হিসেবে পান করে ফেললেন। এবং তিনি যখন তখন যে ওই মৃত সঞ্জীবনী মন্ত্র পাঠ করছিলেন, তখনই তার পেট থেকে কচ বলে উঠল, গুরুদেব আমি এখানে। তখন তো গুরুদেব মহা সমস্যায় পড়লেন। এবং তিনি তখন মেয়ে তখন কাঁদছে দেবযানী যে কচকে তার মানে কচকে বাঁচাতেই হবে। তখন বাবা বললেন যে বাবা শুক্রাচার্য বললেন যে আমি তোর জন্য প্রাণও দিতে পারি, তুই কি সেটা চাস? তখন যে দেবযানী বলল না, আমি দুজনকেই চাই। তখন এবার মৃত সঞ্জীবনী মন্ত্র কিন্তু সবাইকে শেখানো যায় না, একমাত্র কচই ছিল তার যোগ্য। তখন তিনি শুক্রাচার্য অনেক ভেবে কচকে বললেন, তুমি কি এই মন্ত্রটা শিখবে? শিখে তাহলে আমাকে তুমি বাঁচাতেও পারো, নাও বাঁচাতে পারো, তোমার ইচ্ছা। তা উনি কচকে এই মন্ত্রটা শিখিয়ে দিলেন। পেটের ভেতরেই কচ শিখে নিল এবং কচ পেট থেকে বেরিয়ে গেলেন যখন, তখন শুক্রাচার্য মরে পড়ে গেলেন। সেই কচ আবার শুক্রাচার্যকে বাঁচালেন মৃত সঞ্জীবনী মন্ত্রের দ্বারা। পরের ঘটনা পরবর্তী আমার পরের গল্পে আসছে।